মাত্র দুটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করব 100% পিওর ম্যাঙ্গো জুস বা ফুটি। এটি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ড্রিঙ্কস। একবার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই ফুটি বা জুসটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো খুবই সহজ ও ঘরোয়া উপকরণ দিয়েই ম্যাঙ্গো ফুটি বা জুস। আর এই জুসটা অনেক বেশি মজা হওয়ার কারণে বাচ্চারা খুবই পছন্দ করে খায়। এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুটি পাকা আম কুচি। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি একটা কাঁচা আম কুচি। এই ফুটিটা বানানোর জন্য পাকা আমের সঙ্গে কাঁচা আমটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু টেস্টটা আসবে না। আমের এই টুকরোগুলোকে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এরপর আমগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পাকা আম তো পাকাই ছিল, কাঁচা আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন এরকম আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তখনই গ্যাসের চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। আর তার সঙ্গে আমগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। এগুলো ঠান্ডা হতে থাক, এরই মধ্যে আমি চিনির সিরাটাও তৈরি করে নেব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটা গলে গিয়ে সিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সিরাটা জাল করে ঘন করার কোনো দরকার নেই। 1 কাপ চিনি আর 1 কাপ পানিতে খুব ভালোভাবে সিরা তৈরি হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর সিরাটাও ফুটে উঠেছে, তার মানে আমাদের এই সিরাটা একদম তৈরি হয়ে গেছে। এই চিনি সিরাটাকেও আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। সিদ্ধ করা আমগুলো খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আমি একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নেব। আপনারা চাইলে আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, সেক্ষেত্রে আমগুলোকে অবশ্যই ছেঁকে নিতে হবে। এতে করে আমের কোনো আঁশ বা বড় কোনো অংশ আমের পিউরির মধ্যে থাকবে না। এইভাবে ছেঁকে নিলে আমরা খুবই স্মুথ একটি আমের পিউরি পাবো। আর কাঁচা আমের যদি কোনো অংশ থাকে সেটাও পিউরির মধ্যে যাবে না। দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পর খুবই ঘন আর স্মুথ একটি আমের পিউরি পেয়েছি। ঠিক এই অবস্থাতেই আমের পিউরিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 বছর পর্যন্ত। এরপর আগে থেকে তৈরি করে রাখা চিনির সিরাটা আমের পিউরির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ম্যাঙ্গো ফুটি বা জুস একটু ঘন হয়, তাও যদি আপনাদের কাছে অনেকটা বেশি পরিমাণ ঘন মনে হয় তাহলে পানি অ্যাড করে পাতলা করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। চিনির সিরার সঙ্গে আমের পিউরিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো ফুটি। কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম রং ছাড়াই একদম পারফেক্ট ম্যাঙ্গো ফুটি বা জুস। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজও লেগেছে আর ভালোও লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।